যাই হোক, আমি ঠিক জানি না কত উঁচায় আছি। তো আজকে আপনাদের দেখাবো এখান থেকে জাম্প করে এই প্রত্যন্ত এই জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয়। সো গাইস, ফলো মি। অবশেষে আমি অনেক কষ্ট করার পরে মাটিতে ল্যান্ড করলাম, কিন্তু দুঃখজনক হলেও এই জঙ্গলটাই অনেক ভয়ানক, আর এখান থেকে সচরাচর মানুষ বেঁচে ফিরতে পারে না। আজকে আপনাদের দেখাবো এখানে সাপ পোকামাকড় কেঁচু খায়, এই জঙ্গলটায় টিকে থাকে কিভাবে বেঁচে ফিরতে হয়। সো গাইস, ফলো মি। বৌদ্ধবিহার পাহাড়পুর, আমার অপোজিটে সেই পাহাড়পুরটা, আর ঠিক তার লেফট সাইড অর্থাৎ বাম সাইডে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটায় আমি অবস্থান করতেছি। এখান থেকে সচরাচর কেউ বেঁচে ফিরতে পারে না, কিন্তু দুঃখজনক হলেও আমি আজকে আপনাদের দেখাবো খুব কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে এখান থেকে কীভাবে বেঁচে ফিরতে হয়। সো আপনারা কখনোই হতাশ হবেন না, কখনোই ভুল বুঝবেন না। সামনের দিকে কী হচ্ছে কী হবে সব সময় নিজেকে শান্ত রাখুন আর সামনের দিকে ফোকাস করুন। এখান থেকে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেকটা পথ খোঁজার পরে এই আমার খুব তৃষ্ণা পেয়েছে, এই জন্য আমি দেখতেছি এখানে এটা ব্রিটিশেরা বলে এটাকে বাঁশ, আর এখানে সচরাচর পানি খাওয়া যাবে না, এখানে যে ময়লাযুক্ত, এখানে আমার কাছে নাই আগুন কোনো কিছু। সো বাঁশের ভিতরে পানি থাকার অনেক চান্স আছে, আর এই পানি খায় আমার বেঁচে ফিরতে হবে। এই জন্য আমি এখানে সেই বাঁশগুলো খুঁজতেছি যে পানি আছে কি না, কিন্তু দুঃখজনক হলেও একটা তো আমার মিলে নাই। কিন্তু হাল ছাড়া যাবে না, আমি অতপর চেষ্টা করে দেখলাম, চেষ্টা করতেছি, কিন্তু মিলতেছে না। কিন্তু দুঃখজনক হলেও এখানে একটা তো মিলে নাই। পানি না মেলাতেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ভাবতেছি যদি আমি এখানে পানি না পাই এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু আমি এতটাই ক্লান্ত আর এতটাই দুর্ভব, আর এখানে চারিদিকটা এতটাই ভয়ানক সাউন্ড আসতেছে, আর এতটাই প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা মুহূর্ত যেন আমাকে ভয়ের মুখে পা দিতে হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও এখানে কোনো কিছু দেখা মিলে নাই, কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যা চলতে চলতে সামনে কিছু মিলে নাকি। অত্যন্ত ক্লান্ত হওয়ার পর সামনে একটা বিশাল গাছ দেখলাম, আর গাছের পাশে যাই একটু বসলাম, বসে বিশ্রাম নিলাম, আর চারপাশটা ভালো করে দেখলাম। এখানে প্রত্যেকটা স্টেপে যেন একটা গোলকধাঁধা, আপনি 19-20 করলে আপনি হারাই যাবেন, কিন্তু এখানে নিজেকে শান্তভাবে রাখতে হবে। আবার এখানে বন শুয়োর আছে, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে। এখানে চারপাশটা কোনো দিকে দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার, কিন্তু নিজেকে শান্ত রাখাটাই বেস্ট। কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ নিজেকে ভয় কাজ করতেছে, কিন্তু ভয় কাজ করলে হবে না। সামনে একটা গাছের ফল দেখলাম, এই ফলটা নিলাম, নেওয়ার পরে দেখি কাটি, যদিও কোনো কিছু মিলে নাকি, কিন্তু মিলতেছে না। দুঃখজনক হলেও এটা গাছটা এতটাই বড় আর এতটাই বিশাল যে ওখানে ওঠা যাবে না, কোনো কিছুতেই ওটাকে টাচ করা যাবে না। এই জন্য এই নিচের এই ফলটাকে কাটলাম, কিন্তু সামনে একটা পাখির সাউন্ড শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি পাখি নাই। আর কি করার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি কাউকে তুমি ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, তার কথা যদি মনে পড়ে সে তোমাকে। এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে করে আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়ে দিয়েছি, 3 মাস হলো, সে আর ফিরে আসেনি। বালের কবির কথা কখনোই শুনবেন না, আপনার জীবন সাথে সাথে কচকচার এই ফসফসে হবে। সামনের দিকে এগিয়ে যেতেই অবশেষে অনেকটা খোঁজাখুঁজির পর আমার মনে হয় অবশেষে একটা খাবারের দেখা মিলল, কিন্তু জানি না এটা কি। ও মাই গড, এটা এটা সিসেলেনা বলে কেঁচু, এটার আদৌ নাম কি জানি না। আপনারা এই সবে এই জিনিসগুলো পাবেন, আর এটা খাই টিকে থাকতে হবে। যাই হোক, আজকে আপনাদের দেখাবো এই জঙ্গলটায়